নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এই ভিডিওর মাধ্যমে থাকছে মাঘী পূর্ণিমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, এবং মাঘী পূর্ণিমার দিন কি করা উচিত বা মাঘী পূর্ণিমার ব্রত কথা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত এক অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব হল মাঘী পূর্ণিমা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই দিনটি ভক্তি ভরে পালিত হয়। স্নান, দান, ব্রত ও পূজার মাধ্যমে পালন করা হয়। বিশেষ করে গঙ্গা স্নান ও অন্যান্য পবিত্র নদীর তীরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকেও মাঘী পূর্ণিমার গুরুত্ব অপরিসীম। এবারে আসবো মাঘী পূর্ণিমার তিথি কবে শুরু হচ্ছে। না, তিথি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 ভোর 5:52 থেকে, এবং পূর্ণিমার তিথি শেষ হচ্ছে 2 ফেব্রুয়ারি 2026 ভোর 3:38। উদয়া তিথি অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2026 রবিবার দিন হচ্ছে পূর্ণিমা তিথি। এই দিন কি শুভ কাজ করবেন? গঙ্গা স্নান করবেন, বিষ্ণু পুজো করতে পারেন এবং দান, নানা রকম ব্রত পালন করতে পারেন। এই দিনে পুজো ও দানে অক্ষয় পূর্ণ লাভ হয়। মাঘী পূর্ণিমা কাদের উৎসব? মাঘী পূর্ণিমা মূলত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রধান ধর্মীয় উৎসব। তবে এর সঙ্গে যুক্ত রয়েছে বৈষ্ণব সম্প্রদায়, শাক্ত সম্প্রদায়, সাধু, সন্ন্যাসী ও যোগীরা। বিশেষ করে তপস্যা ও দীক্ষা গ্রহণের জন্য এই দিনটি বিশেষভাবে উপযুক্ত। গৃহস্থের ভক্তরাও এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকে। মাঘী পূর্ণিমার দিন প্রধানত ভগবান বিষ্ণু ও মা গঙ্গার পুজো করা হয়। শাস্ত্র ও লোকাচার অনুযায়ী এই পূর্ণিমা তিথি বিষ্ণু কৃপা লাভের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মাঘী পূর্ণিমার দিন যারা গঙ্গা স্নান বা যে কোনো নদীতে স্নান করতে চান তাদের জন্য শুভ সময় হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করলে সবচেয়ে শুভ। সূর্যোদয়ের সময় গঙ্গা স্নান সর্বাধিক পূর্ণদায়ক। দুপুরে দান ও পুজো করুন। রাতে পূর্ণিমা তিথিতে দীপদান ও ব্রত সমাপন করুন। অনেকেই এই দিন উপবাস পালন করেন। কেউ আবার ফল আহার বা নিরামিষ আহারও ভোজন করেন। এই দিনে পূর্ণ অর্জনের আশায় অনেকেই গঙ্গা স্নান করেন এবং সেখানে দান করেন। এই দিনে দরিদ্রদের মধ্যে অন্ন বস্ত্র বিতরণ করা যায়। মন্দির ও ধর্মশালায় বিশেষ পূজা অনুষ্ঠান করা যেতে পারে। পূর্ণ অর্জনের জন্য নানা রকম আচার অনুষ্ঠান ও মানুষকে দান ধ্যান করতে পারেন। এই জন্যই মাঘী পূর্ণিমা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। মাঘী পূর্ণিমায় ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহুমাত্রিক। শাস্ত্র মতে বলা হয় এই দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, মন ও আত্মা শুদ্ধ হয়। দান ও পুণ্যের জন্য এই দিনে অন্ন দান করুন, বস্ত্র দান করুন, তিল, ঘি, চাল, গুড় দান করুন। এই সব দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। মাঘী পূর্ণিমা বিষ্ণু ভক্তের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় মাঘী পূর্ণিমায় বিষ্ণু নাম স্মরণ করলেই মোক্ষের পথ প্রশস্ত হয়। এবারে আসবো মাঘী পূর্ণিমার ব্রত কথায়। বলা হয় এক সময় এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিলেন। তাদের জীবনে চরম দুঃখ কষ্ট লেগেই থাকত। একদিন এক সাধু তাদের বললেন, মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করে সারা দিন উপবাস থেকে
বিষ্ণু পূজা করতে। এরপর সেই দম্পতি সেই সাধুর নির্দেশ মতো মাঘী পূর্ণিমা পালন করলেন। ভোরে স্নান সেরে সারাদিন উপবাস করে সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে বিষ্ণু পুজো করলেন। এর ফলস্বরূপ তাদের জীবনের সমস্ত দুঃখ দূর হলো, সংসারে শান্তি সমৃদ্ধি ফিরে এলো। এই মাঘী পূর্ণিমার দিন কি কি করা উচিত? ভোরে স্নান সেরে পরিষ্কার সাদা বস্ত্র পরিধান করে বিষ্ণু ও নারায়ণের পুজো করুন, মন্ত্র জপ করুন, গঙ্গা বা নদীর উদ্দেশ্যে প্রণাম করুন, দান সেবা করুন, অসত্য হিংসা নিন্দা পরিহার করুন এবং ভগবান বিষ্ণুর নাম কীর্তন করুন। পারলে গরিব মানুষকে আহার আদি করান, তাহলে ভালো ফল পাওয়া যাবে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।